আমাদের মধ্যে যারা শর্টস ভিডিও নিয়ে কাজ করতে আগ্রহী তারা অনেকে হয়তো চ্যানেল খুলে 0 ভিউজের কারণে চ্যানেলটি বাদ দিয়ে দেয় বা ডিলিট করে দেয়, আবার নতুন করে শুরু করে, আবারও একই সমস্যা, নো ভিউজ। তো এই সমস্যা সমাধানের জন্য আমি ছোটো একটা ভিডিও নিয়ে এসেছি। তো এই ভিডিওটি দেখলে আপনি খুব সহজেই আপনার সমস্যা সমাধান করতে পারবেন এবং 0 ভিউজ কাটাতে পারবেন। আশা করি 10টা ভিডিও ছাড়লে কমপক্ষে 4টা বা 5টা ভিউজে ভালো পরিমাণ ভিউ আসবে। তো শুরু করি আজকের ভিডিও। তো এখন আমরা চলে আসলাম আমাদের মোবাইল স্ক্রিনে। প্রথমে আমাদের টিকটক অফিসিয়াল অ্যাপসে চলে যেতে হবে। সেইখানে যাওয়ার পর আপনি একটা নতুন টিকটক অ্যাকাউন্ট করে নেবেন, অথবা আপনার যে পার্সোনাল অ্যাকাউন্ট আছে সেটা দিয়েও কাজ করতে পারেন, সমস্যা নেই। তো এখানে আসার পর আমি আপলোডে ক্লিক করব। প্রথমে যে ভিডিওটা আপলোড করব সেটাতে সমস্যা আছে, আমি জানি, আমি এর আগেও আপলোড করে দেখেছি। এই কারণে আমি সেই ভিডিওটা সিলেক্ট করে আপলোড করে নিলাম। তো এখানে নেক্সটে প্রেস করে কিছু একটা লিখে দেব, শুধুমাত্র যাতে বোঝা যায়। তো এটা যাতে টিকটক থেকে স্ক্যান করতে সহজ হয়, এই কারণে কিছু একটা লিখে পোস্ট করে দিচ্ছি। কিছুক্ষণ সময় নেবে, এখানে পোস্ট হয়ে গেলে আর একটা ভিডিও আপলোড দিতে পারবো। তো এইখানে আমার আপলোড করা প্রায় হয়ে গেছে। তো এখন আমি আবার আর একটা ভিডিও আপলোড দেবো যেটাতে কোনো সমস্যা নেই। তো এইখানে আসার পর আমি এই ভিডিওটাও আপলোড দিয়ে দিচ্ছি। এখানে কিছু একটা লিখে নিচ্ছি। তো এই ভিডিওটাও আপলোড হয়ে গেছে। তো এখন আমাদের হচ্ছে 15 থেকে 20 মিনিট, কারো আরও বেশি সময় লাগতে পারে। আপনারা কমপক্ষে 30 মিনিট অপেক্ষা করার পর চেক দিবেন। তো আমি 30 মিনিট পর আবার ফিরে আসছি। Subscribe now for watch more video. তো চলে আসলাম 30 মিনিট পরে। দেখেন টিকটক থেকে আমাকে অল্প কিছু ভিউ দিছে। তো আমার ভিডিওটা যদি আরও ভালো হতো তাহলে আমাকে আরও ভিউ দিত। ভিডিওটা একদমই লো কোয়ালিটি, আপনারা আরও ভালো কোয়ালিটি ভিডিও বানিয়ে নেবেন। তো আমি শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য মানে হাতের কাছে যে একটা কন্টেন্ট পেয়েছি সেটা দিয়েই করতেছি। তো প্রথম আমরা 3 ডটে ক্লিক করে টিকটক স্টুডিও সেখানে চলে যাব। টিকটক স্টুডিওতে আসার পরে নিচের দিকে মোর টুলস অপশনে ওইখানে দেখতে পাবো অ্যাকাউন্ট চেক। ওইখানে ক্লিক করার পরে দেখতে পারবো যে একটা স্ক্যান করবে। তো দেখছেন যে আমি যে ভিডিওটা বলছিলাম সেই ভিডিওটা এখানে সমস্যা ধরছে। এখানে লেখা আছে ইনএলিজিবল ফর রিকমেন্ডেশন। তো এটা আসার কারণে এটা শুধু আমার যারা ফ্রেন্ড আছে তারাই দেখতে পারবে, বাকি যারা আছে বা এটা টিকটক থেকে কোনো রিকমেন্ড করবে না। তো ইউটিউবেও সেম প্রসেসে কাজ করে, বিভিন্ন সোর্স থেকে এগুলোর ডাটা এনে চেক করে দেন হচ্ছে ওরা এটা জানায় যে আপনার ভিডিওটা রিকমেন্ডেশনে যাবে না। তো এটা একটা সহজ পদ্ধতি যে আপনার ভিডিওটা কেমন বা ভিডিওতে কোনো সমস্যা আছে কিনা এটা জানার। তো আমি এখন ভিডিও 2টা ডিলিট করে দিব, চাইলে আপনি রাখতে পারেন, সমস্যা নেই। অথবা আগে ইউটিউবে আপলোড দিয়ে পরে এখানে আপলোড দিতে পারেন, অথবা নাও দিতে পারেন। আমি 2টা ভিডিওই ডিলিট করে দিচ্ছি। আমার 2টা ভিডিও ডিলিট হওয়ার পরে আমি চলে আসলাম আমাদের ইউটিউব চ্যানেলে। এই চ্যানেলটা আমি 1 সপ্তাহ বা 10-12 দিন হয়েছে ক্রিয়েট করছি। তো আমি এতদিন কাজ করছি, তেমন একটা ভিউ হয় নাই। তো আমি এখন এই সিস্টেমটা অ্যাপ্লাই করেছি, আশানুরূপ ফল পেয়েছি 2 দিন ধরে। মোটামুটি যেহেতু ইউএসএ বেসড, অল্প অল্প করে ভিউ আসছে, আস্তে আস্তে আরও বেশি ভিউ আসবে আশা করি। তো আপনারা একইভাবে কাজ করলে আপনাদেরও অল্প অল্প করে ভিউ আসতে আসতে মাঝখান দিয়ে একটা ভিডিও ভাইরাল হয়ে যাবে। তো আমার এখানে একটা ভিডিও আছে
87 এটা ভিতরে গেলে আমি দেখতে পারবো যে আমার আরও বেশি দেখাচ্ছে 382, 18 মিনিট ওয়াচ টাইম হয়েছে, 5টা লাইক। তো আমার এখানে এইমাত্র একটা কমেন্টও চলে আসলো, এইমাত্র 36 সেকেন্ড দেখেন লেখা আছে। তো এখন হচ্ছে আমরা এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে আপলোড করব। এখানে আসার পরে আমার যে ভিডিওটা সমস্যা নেই সেই ভিডিওটা আমি সিলেক্ট করে এখানে একটা ক্যাপশন লিখে দিচ্ছি। আর অবশ্যই আপনার যে ফাইল, ভিডিওর ফাইল নেম সেটা আর ক্যাপশন একই রাখার চেষ্টা করবেন। রিনেম থেকে একই নাম দিয়ে দেবেন। আর সর্বোচ্চ হলে একটা কি দুইটা কিওয়ার্ড ইউজ করবেন, অর্থাৎ হ্যাশট্যাগ ইউজ করবেন। কিওয়ার্ড, ডিসক্রিপশন এগুলো ইউজ করার দরকার নাই। তো দেখতে পারতেছেন আমার ভিডিওটা আপলোড হইতেছে। তো ভিডিও কোয়ালিটি যেহেতু ভালো না, তাহলে একদিনও লাগতে পারে ভালো ভিউ আসতে। তো আমার যেহেতু দেখানোর ইচ্ছা ছিল আপনাদের দেখালাম। আশা করি এই প্রসেসটা আপনাদের অনেক কাজে দেবে। যদি কাজে দিয়ে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর যদি কাজ না দেয় তাহলে সাবস্ক্রাইব করার কোনো দরকার নেই। তো দেখতে পারতেছেন আমার ভিডিওটা আপলোড হওয়ার পরে এখানে অটোমেটিক চেক নেবে যে ভিডিওতে কোনো কপিরাইট আছে কিনা। তো আশা করি সবার কাছে ভিডিও ভালো লেগেছে।